নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব কুম্ভ রাশির বিষয়। কালপুরুষের একাদশ রাশি, শনির দ্বারা প্রভাবিত বায়ুতত্ত্বের এই রাশি প্রচণ্ড পরিশ্রমী, স্থির রাশি হওয়ার জন্য ভীষণ ধৈর্যশীল, তার সঙ্গে সঙ্গে কথাবার্তা বলতেও খুব ভালোবাসেন। কিন্তু এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন রকম স্ট্রেস চলে আসে। প্রথমত শনির দ্বারা প্রভাবিত এই রাশি, দ্বিতীয়ত স্থির রাশি হওয়ার জন্য সমস্যাগুলো সহজে মিটতে চায় না। এই ধরনের বেশ কিছু ইস্যু এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তৃতীয়ত এরা ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড হয়ে থাকেন, মানুষকে ভয় পান না। চতুর্থত অতিরিক্ত সাত্ত্বিক জীবনযাপন করবার জন্য এরা বাড়ির মানুষদের কাছে কিছুটা অপ্রিয় হয়ে পড়েন। এই সমস্ত বিষয় এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কিন্তু এগুলি সত্ত্বেও আরও কিছু অদ্ভুত সমস্যা, সেগুলি মাঝে মাঝে এদের জীবনকে অস্থির করে তোলে। যেমন ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের জীবনের সঙ্গে গল্পগুলো ম্যাচ করতে দেখতে পাওয়া যাবে। প্রথমেই লক্ষ্য করুন, কুম্ভ রাশি বা লগ্নের কোনো একজন মানুষ, তিনি কন্টিনিউয়াসলি মানসিক দিক থেকে দুশ্চিন্তার মধ্যে ভুগছেন। পড়াশুনোর ক্ষেত্রে কিছু সমস্যা এসেছিল, কোনো একটা ইয়ার লস হওয়ার সম্ভাবনা সেটাও ছিল। কোনো রকমে হয়তো ইয়ার লস হয়নি বা হয়েছে, কিন্তু আলটিমেটলি বাবার সঙ্গে সম্পর্ক ধীরে ধীরে তিক্ত হয়ে উঠছে। ইচ্ছে করছে বাবার সঙ্গে সম্পর্কটা খুব ভালো থাকুক, কিন্তু কোনো না কোনোভাবে বাবার সঙ্গে দূরত্ব সৃষ্টি হচ্ছে। কোনো না কোনো কারণে একটা অস্থিরতা কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে। এর কারণ কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে শুক্র সে খারাপ হয়ে রয়েছে। হরমোনাল ইমব্যালেন্স, স্কিনে প্রবলেম, রেগুলার মুখে ব্রণ, বিভিন্ন রকম দাগ ইত্যাদি দেখতে পাওয়া যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও বেশ খানিকটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তার মানে আপনার শুক্র খারাপ হয়ে রয়েছে। বাড়িতে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক জিনিসপত্র ক্রমাগত খারাপ হচ্ছে। রান্নাঘরে অশান্তি দেখতে পাওয়া যাচ্ছে। আগুন নিয়ে সমস্যা, গ্যাস লিকেজ, এরকম বেশ কিছু প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে। এবং এর কারণ কিন্তু একটাই, আপনার জন্মকুণ্ডলিতে শুক্র পীড়িত অবস্থায় রয়েছে। খুব সাধারণ সহজ সরল প্রতিকার, একটা সিম্পল ক্রিস্টাল বল, প্রপার প্লেসমেন্ট, সেটা কিন্তু আপনার এই প্রবলেমকে মিটিয়ে দিতে পারে। প্রেম, ভালোবাসা, ইমোশন ইত্যাদি ক্ষেত্রে সমস্যা আসছে। মানসিক দিক থেকে অস্থির হয়ে পড়ছেন। পড়াশুনোর ক্ষেত্রে করছেন, পড়াশুনো শিখবার চেষ্টা করছেন, কিন্তু আলটিমেটলি পরীক্ষার সময় ভুলে যাচ্ছেন। অঙ্ক খুব যে মাথায় ঢুকছে তা কিন্তু একেবারেই নয়। চাকরির পরীক্ষায় বসবেন, কিন্তু ভয় সেই অঙ্ককে নিয়েই। কারণ আপনার জন্মকুণ্ডলিতে বুধ পীড়িত অবস্থায় রয়েছে। মাঝে মাঝে শ্বাসের সমস্যায় ভুগছেন, ব্রিদিং প্রবলেম আপনাকে ছাড়ছে না। অ্যালার্জি, অ্যাজমা, এই ধরনের কিছু না কিছু সমস্যা সেটা আপনার ক্ষেত্রে লেগে রয়েছে। তার মানে আপনার বুধ খারাপ অবস্থায় রয়েছে। প্রত্যেকটা কাজই করতে চাইছেন, কিন্তু করবার জন্য প্রয়োজন একটা বড় অঙ্কের টাকা। বিভিন্ন জায়গা থেকে লোন আসার সংযোগ রয়েছে। কারণে অকারণে প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ছেন। মাঝে মাঝে ঘাড়ে, কাঁধে, হাতে ব্যথা, অদ্ভুত ব্যথা, যে ব্যথা প্রপার ট্রিটমেন্ট করা যাচ্ছে না, আইডেন্টিফাই করা যাচ্ছে না কেন ব্যথা। আপনি বুঝতে পারছেন নার্ভ ওরিয়েন্টেড পেইন হচ্ছে। কারণ কিন্তু একটাই, আপনার জন্মকুণ্ডলিতে বুধ খারাপ হয়ে রয়েছে। ইমিউনিটি সিস্টেম উইক হয়ে রয়েছে। ব্যবসা করতে চাইছেন, কিন্তু সেই ব্যবসায় প্রপার সাকসেস আসছে না। বারবার ধাক্কা খাচ্ছেন। কারণ একটাই, আপনার বুধ খারাপ, প্রপার প্ল্যানিং কিন্তু হয়নি। আলটিমেটলি যে প্ল্যানিং সেটা আপনাকে রেজাল্ট দেবে, সেই প্ল্যানিং আপনি করে উঠতে পারেননি, কারণ আপনার জন্মকুণ্ডলিতে বুধ খারাপ অবস্থায় রয়েছে। বর্তমান অবস্থা, আপনার অর্থনৈতিক পরিস্থিতি, আউটকাম যেটা আপনি পেতে চাইছেন, এই তিনটে বিষয়ের মধ্যে যদি আপনি সামঞ্জস্য বজায় রাখতে না পারেন, তাহলে কিন্তু আপনার ব্যবসা দাঁড়াবে না। ইনভেস্ট করে যাচ্ছেন, কিন্তু রিটার্ন কিছু নেই। এটা হতেই পারে। এটা হওয়ার কারণ একটাই, আপনার প্ল্যানিং এর অভাব। প্ল্যানিং এর মধ্যে একটা যে টোটাল কনসিস্টেন্সি, তার অভাব। কারণ আপনার বুধ তো খারাপ। বুধ খারাপ হওয়ার জন্য আপনি প্রপার প্ল্যানিং করতে পারেননি। আয়, উন্নতি, সাপোর্ট এবং আউটকাম, প্রোডাকশন, এগুলোর মধ্যে সমন্বয় সাধন হয়নি। কারণ একটাই, সেটা হলো আপনার বুধ কিন্তু জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে। এই বিষয়টির প্রতিকার করবার জন্য সঠিক ডিরেকশন সিলেক্ট করতে হবে, এবং সেই ডিরেকশনটা কিন্তু আপনার কুণ্ডলী থেকে সিলেক্ট করতে হবে। যে ডিরেকশনটা আপনার কুণ্ডলী দেখে সিলেক্টেড হবে, এবং এই বিশেষ দিক সিলেক্ট করে সেখানে কিছু চারা গাছ লাগিয়ে দেওয়া বা সেখানে কিছু ফুল গাছ লাগিয়ে দেওয়া, এটাই কিন্তু আলটিমেটলি এই বুধকে সাপোর্ট দিতে সক্ষম। এছাড়া পান্না, গ্রিন অ্যাভেঞ্চুরিন ইত্যাদি তো পরা যেতেই পারে, ইউজ করা যেতে পারে। ফিরোজা, অথবা আপনার লগ্নকেও বলবান করবার চিন্তা, সেটা করা যেতে পারে। মানি ম্যাগনেট ব্রেসলেট এই সমস্ত ক্ষেত্রে খুব ভালো কাজ দিয়ে থাকে। আরও একটি বিষয় কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা ভীষণভাবে লক্ষ্য করে থাকেন, সেটা হলো রিলেশনশিপ ইস্যু।
মানুষের সঙ্গে খুব ভালো কথা বলছেন, খুব ভালো সম্পর্ক, হঠাৎ দেখলেন সে আর আপনার সঙ্গে কথা বলছে না, সে আপনাকে দেখলেই মুখ ফিরিয়ে নিচ্ছে। কেন? আপনি ভাবতে শুরু করলেন। তারপরে দেখা গেল এমন একটা তুচ্ছ কারণে সেই মানুষটা ইগোতে নিয়েছে, তার ইগো হার্ট হয়েছে, যে কারণটা প্রায় অস্তিত্বহীন। এমন কিছু ইস্যু, এমন কিছু ঘটনা, যে বিষয়টার কোনো গুরুত্ব নেই, কারোর জীবনেই কোনো গুরুত্ব থাকা উচিত নয়, কিন্তু সেটাই আপনার সম্পর্কহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় সমস্যাটি হলো ৩-৪ জন বন্ধু, তাদের মধ্যে আপনার এগেইনস্টে একটা ধীরে ধীরে লবি তৈরি হচ্ছে। সবাই বন্ধু, কিন্তু এরা আপনাকে নিয়ে আপনার আড়ালে বিভিন্ন রকম কথা বলছে। আপনি উন্নতির চেষ্টা করছেন, আপনি পরিশ্রম করছেন, সেই বিষয়গুলিকে এরা মন থেকে কেন যেন মেনে নিতে পারছে না। এই সমস্যা কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বারবার দেখতে পাওয়া যায়। প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে ভীষণ ভালো সম্পর্ক ছিল, হঠাৎ করেই যেন একে অপরকে অ্যাভয়েড করতে শুরু করেছেন, হঠাৎ করেই যেন একে অপরকে এড়িয়ে যেতে শুরু করেছেন। এই সমস্যা আমরা কুম্ভের ক্ষেত্রে বারবার দেখতে পাই। আবার প্রেমিক প্রেমিকার মধ্যে খুব ভালো সম্পর্ক, ঠিক করলেন আজকে পরিবারের সঙ্গে একটা মিট হবে, কিন্তু এই পরিবারের মধ্যে এমন কিছু অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হলো, এমন কিছু জটিলতা সৃষ্টি হলো যাকে অ্যাকসেপ্ট করে নেওয়া যাচ্ছে না। পরিবারের মানুষজন একে অপরকে এমন কিছু কথা বলে ফেললেন যেখানে কিন্তু বেশ অস্থিরতা শুরু হয়ে গেল। এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে আপনার সঙ্গে, এবং অবভিয়াসলি এই ধরনের ঘটনা ঘটতে পারে। যদি আপনার ক্ষেত্রেও এই সমস্যা দেখতে পাওয়া যায়, যদি আপনার ক্ষেত্রেও মাঝে মাঝে ইনডাইজেশন হয়, যদি আপনিও মিষ্টি খেতে ভালোবাসেন, যদি আপনার মধ্যেও মাঝে মাঝেই উল্টোপাল্টা জাঙ্ক ফুড খাওয়ার তীব্র আগ্রহ দেখতে পাওয়া যায়, যদি আপনার সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা আসে, যদি আপনার স্মৃতিশক্তি কিছুটা কম হয়ে থাকে, যদি আপনি কোনো একটা জিনিস কোথাও রেখেছেন তারপরেই ভুলে যাচ্ছেন কোথায় রেখেছেন, বিশেষ করে চাবি, মোবাইল ফোন, চশমা, সকালবেলা ভুলে যাচ্ছেন রাত্রিবেলা কোথায় রেখেছেন, যদি আপনার সঙ্গেও এটা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার অবশ্যই বৃহস্পতি পীড়িত অবস্থায় রয়েছে। আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির সাপোর্ট, সেটা কিন্তু আপনি প্রাপ্ত হচ্ছেন না। এবং যদি দেবগুরু বৃহস্পতি আপনার কুণ্ডলিতে পীড়িত অবস্থায় থাকে, তাহলে যতই চেষ্টা করুন না কেন আপনার প্রপার ইনকাম হবে না। ইনকাম তো হলেও কোনো না কোনোভাবে আয় উন্নতি ধীরে ধীরে বাড়তে শুরু করলো, কিন্তু কোনোভাবেই আপনি সেভিংস করতে পারবেন না। আর যদি আপনি সেভিংস করতে সক্ষম হয়েও পড়েন, কিন্তু আলটিমেটলি দেখতে পাওয়া যাবে সেই টাকা কিন্তু আপনি ধরে রাখতে পারছেন না। টাকা তো সেভিংস হলো কিছুদিনের জন্য, তারপরে কোনো না কোনোভাবে সেই টাকা খরচা হয়ে গেল, কোনো না কোনোভাবে সেই টাকা আপনার হাত থেকে বেরিয়ে গেল। এই ঘটনা কিন্তু ঘটতে পারে, এবং বারবার ভীষণ ভীষণভাবে ঘটতে পারে। যদি আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি পীড়িত হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি দেখবেন একটা অদ্ভুত অস্থিরতা আপনার মধ্যে কাজ করছে। বিভিন্ন বিষয়ের প্রতি মাঝে মাঝে আগ্রহ সৃষ্টি হচ্ছে, তারপরেই মনে হচ্ছে না এটা এখন করব না, এটা এখন করা যাবে না। হাতে কিছু টাকা পয়সা এসছে, খালি মনে হচ্ছে এটা করি, ওটা করি, সেটা করি। সবসময় মনে হচ্ছে কি করে দ্রুত এই টাকাটাকে খরচা করে ফেলতে পারবো। তার মানে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে দেবগুরু বৃহস্পতি আপনার কুণ্ডলিতে কিন্তু বেশ পীড়িত অবস্থায় রয়েছে। এরই সঙ্গে সঙ্গে আত্মীয় পরিজন কুটুম্বদের সঙ্গে ধীরে ধীরে বিরোধ সৃষ্টি হচ্ছে, এমন কিছু কথা বলে ফেলছেন যেটা আপনি জেনারেলি বলেন না, আপনার সঙ্গে সেই কথাটা কোনোভাবেই ম্যাচ করে না। এরকম কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটছে, যেটার জন্য আপনি কোনোভাবেই প্রিপ্ল্যান বা পূর্ব প্রস্তুত নন। এরকম ঘটনা যদি আপনার সঙ্গে বারবার ঘটতে থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন বৃহস্পতি আপনার কুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে। পরিবারের মানুষজন, কাছের মানুষজন, এরা আপনাকে ইগনোর করছেন, এরা আপনার কথা শুনতে চাইছেন না। তার মানে কিন্তু খুব সহজ একটাই, বৃহস্পতি আপনার কুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে। খুব সহজ সমাধান রয়েছে, হলুদ বস্ত্র দান, চারা গাছ দান, এগুলো প্রত্যেকটাই বৃহস্পতির জন্য সাপোর্ট সৃষ্টি করতে পারে। ধারণ করতে পারেন সিট্রিন ব্রেসলেট। অবশ্যই চার্ট দেখিয়ে, কুণ্ডলী দেখাবার পরে ডিসিশন নেওয়া যাবে যে এক্স্যাক্টলি বৃহস্পতির পাথর ধারণ করা দরকার রয়েছে কিনা। কারণ আপনার লগ্নপতি শনি এবং দেবগুরু বৃহস্পতি, এরা কিন্তু পরস্পর শত্রু গ্রহ। তাই বৃহস্পতির পাথর যখনই কুম্ভ লগ্ন বা রাশির মানুষরা ধারণ করবেন, তখন কিন্তু অবশ্যই জাজ করতে হবে আপনার কুণ্ডলী। এছাড়াও মাঝে মাঝেই শরীর খারাপ হচ্ছে, পরিশ্রম করতে পারছেন না, শরীরে ব্যথা যন্ত্রণা ক্রমাগত বাড়ছে, মনে হচ্ছে আর্থারাইটিস হয়েছে, মাথার যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা, রেগে যাচ্ছেন, নিজের ওপরে কন্ট্রোল থাকছে না, কখনো অলস হয়ে পড়ছেন, কখনো রেস্টলেস হয়ে পড়ছেন, নিজের জামা কাপড়ের প্রতি খেয়াল থাকছে না, কারণে অকারণে জামার মধ্যে ছিঁড়ে যাচ্ছে, টাকা পয়সা ব্যাগে রাখছেন, বার করতে গিয়ে দেখলেন টাকাটা ছিঁড়ে গেল, নিজের কাগজপত্র, পুরনো ডকুমেন্ট, সেগুলো ড্যামেজ হয়ে পড়ছে, কাগজপত্র দুমড়ে মুচড়ে যাচ্ছে,
বাড়ির মানুষদের সঙ্গে সম্পর্ক খারাপ থাকছে, কারণে অকারণে অতিরিক্ত অর্থোডক্স মেন্টালিটি চলে আসছে। কারণ একটাই, আপনার কুণ্ডলিতে শনিদেব কিন্তু খারাপ অবস্থায় রয়েছে। আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন, শনিদেব পীড়িত অবস্থায় রয়েছে। স্কিনের প্রবলেম, চুল উঠে যাচ্ছে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে 100% শনিদেব খারাপ অবস্থায় রয়েছে। আর তখনই কিন্তু আপনি পীড়িত হচ্ছেন শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, কর্মের ক্ষেত্র থেকে, আত্মীয় পরিজন কুটুম্ব এদের দিক থেকে। সাপোর্ট দিতে হবে আপনার লগ্নকে, সাপোর্ট দিতে হবে আপনার রাশিকে, এবং তখনই কিন্তু আপনি ভালো থাকার রাস্তা খুঁজে পাবেন। এছাড়াও কোনো কোনো সময় শারীরিক সমস্যা, মানসিক অস্থিরতা, ধীরে ধীরে শরীরটা দুর্বল হচ্ছে, কিছু কিছু হরমোনাল ইমব্যালেন্স, ব্লাড সার্কুলেশন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন, সুগার লেভেল আপ ডাউন করছে বা সুগার ফল করছে, কারণ চন্দ্র আপনার কুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছেন, অথবা তৎকালীন বর্তমান সময়ে চন্দ্র পীড়িত রয়েছেন। কুম্ভ আপনার রাশি, সেখানেই অবস্থান করে রয়েছে এই মুহূর্তে রাহু। চন্দ্র প্রচণ্ডভাবে পীড়িত, তাই এই সময় কিন্তু আপনার শারীরিক অবস্থা বেশ কিছু দিক থেকে সৃষ্টি হতে পারে। বিভিন্ন দিক থেকে শারীরিক অসুস্থতা, অস্থিরতা এরা কিন্তু আপনাকে গ্রাস করতে পারে। সুতরাং কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা কেন পীড়িত, কি কারণে সমস্যার মধ্যে রয়েছেন, সেটা আইডেন্টিফাই করতে হবে, এবং সেটা যদি করতে পারা যায় তাহলে কুম্ভ ভালো থাকবেন এবং অনেকটাই ভালো থাকবেন। সুতরাং কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা কেন খারাপ আছেন সেটাকে আইডেন্টিফাই করে তারপরে কিন্তু তার রেকটিফিকেশন করতে হবে। অনেক সময় একাধিক গ্রহ খারাপ থাকতে পারে, ক্রমাগত অফিসে বসের সঙ্গে অশান্তিতে ভুগছেন, মানে মঙ্গল ডিস্টার্ব রয়েছে, রেগে যাচ্ছেন, রিয়্যাক্ট করে ফেলছেন, কারণে অকারণে মুখ দিয়ে খারাপ কথা বেরিয়ে যাচ্ছে, আগুন থেকে সমস্যা সৃষ্টি হচ্ছে, কারণ একটাই, মঙ্গল আপনার কুণ্ডলিতে খারাপ অবস্থায় রয়েছে। যাই হোক না কেন, এই বিষয়গুলি সম্পর্কে উপলব্ধি করতে হবে এবং কি অবস্থায় রয়েছেন, কেন এই সমস্যা, সেটাকে আইডেন্টিফাই করে সেটাকে রেকটিফাই কতটা করা যেতে পারে সেটা ভাবতে হবে। আর এই ভাবনা চিন্তা যখনই শুরু করবেন তখন জ্যোতিষ সম্পর্কে মৃদু জ্ঞান সেটা কিন্তু আপনার অবশ্যই থাকা উচিত। আর যদি আপনি এই জ্ঞান আহরণ করতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযুক্ত হন আমাদের ক্লাসে। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ এটা আপনি শিখতে পারবেন, অথবা হস্তরেখাবিদ্যা শিখতে পারেন মাত্র 999 টাকায়। সরাসরি সম্পর্ক করুন আমাদের সঙ্গে, কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। আর নিজের জন্মকুণ্ডলীর সম্পূর্ণ অ্যানালাইসিস করবার জন্যও কল করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। যাই হোক, চলে আসবো আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার জীবন, আপনার ভাগ্য, আপনার অবস্থান, আপনার চিন্তাধারা, আপনার জীবন দর্শন প্রত্যেকটাকে বদলে দিতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে আপনার ব্যর্থতাকে সরিয়ে রেখে সাফল্যের মুখ দেখাতে পারে এই শাস্ত্র। আর এখন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি শিক্ষা এবং জ্যোতিষ চর্চা দুটো নিয়েই উপস্থিত আগরতলা এবং দুর্গাপুরে। উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে পারবেন এবার থেকে আগরতলা এবং দুর্গাপুরেও। তাই যখন জীবনে প্রতিকূলতা বারবার আপনাকে ধাক্কা দিচ্ছে, যখন আপনার অগ্রগতি বিভিন্ন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনার এগিয়ে চলার পথ যখন প্রতিবন্ধকতা, প্রতিকূলতায় পূর্ণ হয়েছে, সেই সময় আপনার পরামর্শ নিতে হবে একজন সঠিক জ্যোতিষ বন্ধুর। আর যখন আপনি সঠিক জ্যোতিষ বন্ধু খুঁজতে চাইছেন, তখন ঋষিবাণী রয়েছে আপনার সামনে। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করে ঋষিবাণী। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট আধার রয়েছে, তারা একটা লেভেল পর্যন্ত অ্যাচিভ করতে পারে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কর্ম রয়েছে, সেই লেভেলকে পুরোপুরি অ্যাচিভ করবার জন্য, আপনার প্রাপ্তিকে সম্পূর্ণ করবার জন্য অবশ্যই জ্যোতিষ আপনাকে সাহায্য করবে। এরকম কখনোই নয় যে আপনাকে কোটি 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 টাকা দিতে পারে জ্যোতিষ, কিন্তু যতটুকু আপনার প্রাপ্তির যোগ রয়েছে, যতটুকু আপনার ক্ষমতা, সেটুকুকে পুরোপুরি প্রাপ্তিতে সাহায্য করবে এই জ্যোতিষ শাস্ত্র। তাই আর দেরি নয়। হতে পারে আপনি দুর্গাপুরে থাকেন, হতে পারে আপনি পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে থাকেন, অথবা আপনি নর্থ ইস্টের একজন বাসিন্দা। সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করুন, কারণ এখন আমরা থাকছি আপনার শহর আগরতলায় এবং আপনার শহর দুর্গাপুরেও। তাহলে এবার আপনাদের প্রশ্ন করেছেন অর্পিতা ঘোষ, 12/12/2000, সময় 9:58 AM, সাঁইথিয়া। বিবাহের যোগ কোন সময় আছে? অর্পিতা, তোমার বিয়ের প্রপার সময় শুরু হবে 2027 সালের জুলাই মাসের পর থেকে। বিবাহিত জীবন মাঝারি, জন্মকুণ্ডলী অবশ্যই ম্যাচ করিয়ে নিও। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।
ॐ अकारादि पञ्चाशद्वर्णेभ्यो स्वाहा, ॐ प्रतिपादादि तिथिभ्यो स्वाहा, ॐ कृष्णपक्षाय स्वाहा, ॐ शुक्लपक्षाय स्वाहा, ॐ अमावस्याय स्वाहा, ॐ पूर्णिमाय स्वाहा।